আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দেখব সাইট ট্রে থেকে বাই করা ওয়েব হোস্টিং সার্ভিস ইউজ করে আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কেমন করে হোস্ট করতে পারি। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হোস্ট করার জন্য প্রথমে আমরা ওয়েব হোস্টিং সার্ভিসটা ওপেন করব। এইখান থেকে আমরা হোস্টিং এর সি প্যানেলে লগ ইন করব। সি প্যানেল ড্যাশবোর্ডে আসার পরে একটু স্ক্রল ডাউন করবেন। সফটওয়্যার অ্যাপ ইনস্টলার অথবা ওয়ার্ডপ্রেস ম্যানেজ বাই সফটওয়্যার এই অপশনটি ফাইন্ড আউট করবেন। আমি ওয়ার্ডপ্রেস ম্যানেজ বাই সফটওয়্যার এই বাটনে ক্লিক করছি। এই পেজ থেকে আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে পারবো। ইনস্টল অপশনে যাব। ইনস্টল অপশনে যাওয়ার পর এখান থেকে আমরা প্রোটোকল সিলেক্ট করতে পারবো। আমি HTTPS ইউজ করব। এখান থেকে ডোমেইন সিলেক্ট করতে পারবেন। এই মুহূর্তে আমি fullgpl.com এটা সিলেক্ট করতেছি। এখান থেকে আপনি ডাইরেক্টরি সিলেক্ট করতে পারবেন। এই মুহূর্তে আমি কোনো ধরনের ডাইরেক্টরি ইউজ করব না। এখান থেকে আপনি ওয়ার্ডপ্রেসের ভার্সনটা সিলেক্ট করতে পারবেন। অলওয়েজ রেকমেন্ডেড থাকবে ওয়ার্ডপ্রেসের লেটেস্ট ভার্সনটা ইউজ করার জন্য। এখান থেকে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের সাইট নেম, সাইট ডিসক্রিপশন এগুলো অ্যাড করতে পারবেন। এখন যদি না অ্যাড করেন তাহলে আপনি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড থেকেও এগুলো অ্যাড করতে পারবেন অথবা ম্যানেজ করতে পারবেন। অ্যাডমিন লগ ইন ডিটেলস সিলেক্ট করবেন এখান থেকে। এখানে আমি একটা অ্যাডমিন ইউজার নেম দিয়ে দিচ্ছি। একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন। আমি একটা জেনারেট করতেছি। এখান থেকে আপনি যে ইমেলটা অলওয়েজ ইউজ করবেন সেই ধরনের একটি ইমেল প্রোভাইড করবেন। এইখানে ডিফল্ট কিছু প্লাগইন সিলেক্ট করা রয়েছে, এগুলো আমি ইউজ করব না, সেজন্য ডিসিলেক্ট করে দিচ্ছি। এখান থেকে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে পারবেন। আমি ইংলিশটা ইউজ করব। সব কিছু প্রপারলি সিলেক্ট করার পর নিচে যাবেন, ইনস্টলে ক্লিক করবেন। এখন আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে রেডি হয়ে গেছে এবং ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে আমাদের ওয়েব হোস্টিংয়ে। এখন যদি আমি আমার ওয়েবসাইটে ওপেন করি fullgpl.com, এখানে দেখতে পাচ্ছি আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে গেছে। এখন যদি আমি ওয়ার্ডপ্রেসে অ্যাডমিন প্যানেলে লগ ইন করতে চাই, ডোমেনের শেষে /wp-admin দিয়ে এন্টার করবেন। এখানে আপনি লগ ইন করার জন্য অপশন পেয়ে যাবেন। এখানে আপনি যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা সিলেক্ট করেছেন ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময় সেটা এখানে দেবেন। রিমেম্বার মি লগ ইন। এখানে দেখতে পাচ্ছেন আমি ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলে লগ ইন করে ফেলেছি। এখন আমি যদি আবার ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেল থেকে লগ আউট করি এবং মেন ওয়েবসাইটে ফিরে যাই, এখন দেখতে পাচ্ছেন আমি ওয়ার্ডপ্রেসের থেকে লগ আউট করেছি। এখন যদি আবার আমি সফটওয়্যার ক্লাসে ফিরে যাই, ওয়ার্ডপ্রেস আইকনে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ইনস্টল করা হয়েছে আমার এই হোস্টিংয়ে, সেটা আমি এখানে দেখতে পাচ্ছি। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটি সফটওয়্যার ক্লাস ইউজ করে আমি ম্যানেজ করতে পারবো। যেমন আমার যদি পাসওয়ার্ড মনে না থাকে তাহলে সফটওয়্যার ক্লাস ইউজ করে আমি অটো লগ ইন করতে পারবো। যদি লগ ইন বাটনে ক্লিক করি, উইদাউট লগ ইন পাসওয়ার্ড আমি অ্যাডমিন প্যানেলে লগ ইন হয়ে গেছি। আরও অনেক কিছু আপনি সফটওয়্যার ক্লাস ইউজ করে ম্যানেজ করতে পারবেন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট অথবা ডিফারেন্ট ধরনের CMS প্ল্যাটফর্ম। এভাবে আপনি খুব সহজে সাইট চাই ওয়েব হোস্টিং ইউজ করে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হোস্টিংয়ে হোস্ট করতে পারবেন এবং ম্যানেজ করতে পারবেন। যদি আপনার এই ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়ে থাকে, মেক শিওর টু লাইক দিস ভিডিও। আপনার যদি কোনো মতামত থেকে থাকে আপনি কমেন্ট করে জানাতে পারবেন। নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে সাইট চাই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।